আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। তো সকালে খামারে চলে আসলাম সকাল সকাল। খামারে এসে দেখি সবগুলো মুরগি বসে আছে। তো আপনারা সবাই জানেন যে ব্রয়লার মুরগি এমন একটা আলসা মুরগি তা বলা যাবে না। এরা সবসময় বসে থাকতে পছন্দ করে। তো এই জন্যে আমি প্রথমে খামারে আসলাম, এসে একটা কাঠি দিয়ে তাদেরকে নাড়িয়ে দিলাম। যেহেতু ব্রয়লার মুরগি আলসা, ওই জন্যে ওরা সবসময় বসে থাকে। তো এই জন্যে আপনারা একটা কাজ করবেন সবসময়, যে ব্রয়লার মুরগি যেন আপনারা একটু একটু নাড়ে দিবেন। নাড়ে দিলে আপনার ব্রয়লার মুরগিগুলা খাবার ভালো খাবে, আপনার গ্রোথ তাড়াতাড়ি ভালো আসবে। তো এসে দেখি খামারে পানির পটে পানি নেই। তো ওই জন্যে পানিগুলা সব তুলে নিয়ে গেলাম। যেহেতু এখন খুব গরম চলতেছে, গরমের সময় পানি সব সংকট। তো যেহেতু দুপুরবেলা পানি দিব, তো দুপুরবেলায় কী মেডিসিনটা আমি দিই সেটা আপনাদের দেখাবো। তো দুপুরবেলা আমি রেনা পিএইচ, আপনারা যে কোনো কোম্পানির পিএইচ হলে খাওয়াতে পারেন। যেহেতু বর্তমান খুব গরম, আর আমি ঘরে যেহেতু মুরগি পালন করে থাকি, এই জন্য আপনার অনেকটা গ্যাস, তো গ্যাসের কারণে পিএইচটা ব্যবহার করে থাকি আমি। এই জন্যে আপনারা পিএইচটা অনেক ভালো পিএইচটা ব্যবহার করতে পারেন। রেনা কোম্পানির পিএইচটা অনেক ভালো, এই জন্য আমি রেনা কোম্পানির পিএইচ ব্যবহার করে থাকি। তারপর পানি দেওয়ার পর আমি লিটারটা একটু নাড়িয়ে দিলাম, কারণ লিটারটা আপনার না নাড়িয়ে দিলে আপনার মুরগির অনেক সমস্যা দেখা দেয়। ওই জন্য আমি দিনে 3 থেকে 4 বার লিটারটা নাড়িয়ে নিই। তো আমি একটা কাঠির মাধ্যমে লিটারগুলো নাড়িয়ে নিচ্ছি। লিটারটা নাড়িয়ে নেওয়ার সময় আপনার অবশ্যই সাবধানে থাকবেন, যেন আপনার মুরগির উপর পা পড়ে না বা মুরগির যেন কোনো ক্ষতি না হয়। আস্তে আস্তে ভালো করে লিটারটা টান দিয়ে উল্টে দিবেন। তো তারপরে লিটারটা আমি উল্টে দেওয়া শেষ হয়ে গেলে, তো যেগুলো মুরগির বয়স যেহেতু আজকে 12 দিন, এই জন্য আমি 0 ফিডটা খাওয়াইতেছি এখন পর্যন্ত। আপনারা 0 ফিডটা 15 দিন পর্যন্ত খাওয়াতে পারে। তো এই কতদিন আমরা ব্যস্ত কারণে ভিডিও দিতে পারিনি। তো কী ব্যস্ততা সেটা আপনাদের দেখাবো, যে আমাদের খামারে নতুন অতিথির জন্য কাজ চলতেছে। এটা হচ্ছে কবুতরের বাসা। তো কবুতর আমাদের খামারে নিয়ে আসবো, আমার অনেক দিনের শখ কবুতর পালা। তো এই জন্যে কবুতর ঘরটা অনেক দিন ঠিক করলাম, এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো আর 2-1 মধ্যে কাজটা কমপ্লিট হবে। এ পাশে দেখতেছেন এটা হবে কুইলের ফার্ম। কুইলের ঘরটা মোটামুটি এখনও ঠিক হয়নি, তো আমরা ঠিক করতেছি। তো আর কয়েকদিনের মধ্যে আমাদের ফার্মে কবুতর কোয়েল পাখি আসবে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।